চিংড়ি ভুনা আমার কাছে অনেক ভালো লাগে খেতে, কারণ চিংড়ি হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয় মাছ। আর হবেই না কেন, মায়ের হাতে লাল লাল টমেটো দিয়ে এমন মজাদার চিংড়ি দো পেঁয়াজা হলে কার না ভালো লাগবে। আর বিশেষ করে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে। কারণ বর্ষাকালে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে যে কোনো মাছ খাওয়ার স্বাদই আলাদা, আর সেটা যদি হয় আমার মায়ের হাতের এরকম লাল লাল টমেটো দিয়ে মজাদার চিংড়ি দো পেঁয়াজার রেসিপি। আশা করি আমার যে বন্ধুরা আমার মতো চিংড়ি লাভার আছো তাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। আর মা এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিল। আর তেলটা গরম হয়ে আসলে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর চিংড়ি দো পেঁয়াজাতে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে এতে চিংড়ি দো পেঁয়াজাটা এতটা গ্রেভি হয় যে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখন হচ্ছে মা পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটার সাথে সাথে এখন চিংড়িটাও দিয়ে দিচ্ছে। এতে চিংড়িটা সুন্দর মতো হচ্ছে তেলে লাল হয়ে যায় এতটা, যে ফ্লেভারে হচ্ছে রেসিপিটা দারুণ হয়েছে, জাস্ট বলার বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে চিংড়িটা, আর দারুণ একটা ফ্লেভারও আসছে যা তোমরা পাচ্ছ না। তোমরা অনেকেই আছো শুধু তেলে ভেজে হচ্ছে চিংড়িটা রান্না করে থাকো, এতে কিন্তু প্রপার স্বাদ পাওয়া যায় না। আর যেহেতু মা স্পাইসি করে চিংড়ি দো পেঁয়াজাটা রান্না করছে, সাথে বেশি করে মরিচ হলুদের গুঁড়া, অল্প একটু রসুন বাটা, আর সাথে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিল। কারণ মায়ের হাতে রান্না বলে কথা, অল্প মশলায় অসাধারণ স্বাদ। আর সেটা যদি হয় এমন মজাদার চিংড়ি দো পেঁয়াজা, তাহলে তো কোনো কথাই নেই। এখন ভালো করে হচ্ছে মা নাড়াচাড়া করে নিল। সাথে হচ্ছে মা এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে আবার হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে। কারণ মশলাটা যত বেশি কষানো হবে, যে কোনো রেসিপি কিন্তু এমনি তো খেতে সত্যি অসাধারণ লাগে। আর যেহেতু মা টমেটো দিয়ে হচ্ছে এই মজাদার দো পেঁয়াজা সবসময় রান্না করে থাকে, তাই বেশি করে টমেটো দিয়ে দিল। এতে হচ্ছে চিংড়িটা খেতে এতটা জুসি ফ্লেভার হয় বন্ধুরা দো পেঁয়াজাটার, কালারটাই তোমরা দেখেই বুঝে যাচ্ছ যে কতটা অসাধারণ হবে খেতে। সাথে হচ্ছে মা কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে টমেটো আর কাঁচামরিচ একসাথে হচ্ছে কষিয়ে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ টমেটো আর কাঁচামরিচ কত সুন্দর করে কষানো হয়ে বলক চলে এসেছে। আর এখন হচ্ছে মা, কারণ চিংড়ি মাছ যেহেতু মাছের দো পেঁয়াজা, সেটাতে যদি এরকম ধনেপাতা না দেওয়া হয় এতে কিন্তু আরও ফ্লেভারটা দারুণ আসে না। তাই মা সবসময় ধনেপাতা দিয়ে থাকে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই লাল লাল টমেটো দিয়ে মজাদার রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজাটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।